আর 7 নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের একটি দৈনিক যে খবর প্রকাশ করেছে তা দিল্লির হৃদকম্পন বাড়িয়ে দেওয়ার পক্ষেই যথেষ্ট। ভারত বাংলাদেশ সীমান্তে তৈরি হচ্ছে বেশ কয়েকটি সেনা ছাউনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ভারতীয় আধিপত্যমুক্ত হয়েছে। বিগত কয়েক দশক যাবৎ বাংলাদেশকে নিজেদের রাজ্যের মতো ব্যবহার করে এসেছে ভারত। বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে রেখে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নিয়ে ছিনিমিনি খেলেছে তারা। এতদিন ভারত যে খেলা খেলেছে বাংলাদেশকে নিয়ে, এবার সেই একই খেলা সেভেন সিস্টার্সকে নিয়ে খেলবে বাংলাদেশ। সেভেন সিস্টার্স দখলের মিশনে নেমে গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। না, এই দাবিটি আমাদের নয়, বরং পশ্চিমবাংলা ও ভারতীয় গণমাধ্যম গতকাল থেকেই এমন দাবি করছে। পাকিস্তানের সহায়তায় ভারতের চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোর বর্ডারে বাংলাদেশ সেনাবাহিনী ঘাঁটি তৈরি করেছে। যে কোনো সময় ভারতের চিকেন নেকে হামলে পড়তে পারে বাংলাদেশ সেনাবাহিনী, এমনটাই দাবি করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। এ নিয়ে আর কি বলছে তারা, আসুন তা দেখি। আর 7 নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের একটি দৈনিক যে খবর প্রকাশ করেছে তা দিল্লির হৃদকম্পন বাড়িয়ে দেওয়ার পক্ষেই যথেষ্ট। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ভারতের একটি গণমাধ্যম থেকে দাবি করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে তৈরি হচ্ছে বেশ কয়েকটি সেনা ছাউনি। আর সেই সব সেনা ছাউনি শিলিগুড়ি করিডোরের খুব কাছেই। সে খবর পাওয়ার পরে পরে ভারতীয় সেনা পাল্টা প্রস্তুতি নিয়ে রেখেছে। সীমান্তে এবারে ভারতীয় সেনা 3টি ছাউনি তৈরি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সেনার এক পদস্থ কর্তা এই খবর দিয়ে বলেন, সীমান্তের ওপারে বাংলাদেশ সেনা অতি সক্রিয়তার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ করা হয়েছে। ওপার থেকে কোন রকম হামলা হলে সঙ্গে সঙ্গে ভারতীয় সেনা পাল্টা জবাব দিতে পারবে। সেনা সূত্রে খবর, সীমান্তে প্রস্তুতির কারণ আজারবাইজান থেকে খুব গোপনে একটি কার্গো বিমান বাংলাদেশে অবতরণ করে। যে আকাশপথ দিয়ে তাদের বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল, বিমানটি সেই আকাশপথ ব্যবহার করেনি। বিমানে কি এসেছে তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আজারবাইজান থেকে বিমান আসার কারণ, দিল্লির উদ্বেগ অন্য জায়গায়। অপারেশন সিন্দুরের সময় আজারবাইজান এবং তুরস্ক সমবেতভাবে প্রতিবাদ করে। শোনা যাচ্ছে আজারবাইজান থেকে আসা বিমানটি ইরানের আকাশপথ এড়িয়ে চলে। ঢাকা বা উত্তরপাড়ার তরফে এই নিয়ে কিছু বলা হয়নি, তবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিমানের ছবি এবং ভিডিও। এদিকে ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সিবিশন এবং কনফারেন্সে যোগ দিতে পাকিস্তান গিয়েছিলেন বাংলাদেশ নৌসেনা প্রধান মুস্তাক আহমেদ। তিনি পাকিস্তান নৌ ঘাঁটিও পরিদর্শন করেন। আর সে দেশের সঙ্গে সঙ্গে বাংলাদেশের নৌ সহযোগিতা এবং সামুদ্রিক শিল্পে অংশীদারিত্ব নিয়ে বৈঠক হয়। এই বৈঠকে ঢাকা এবং ইসলামাবাদ রুটিন বৈঠক বলে দেখিয়ে দিলেও সাউথ ব্লক এই বৈঠকের একেবারে অন্য চোখে দেখছে। আর সেই বদলে যাওয়া দৃষ্টিভঙ্গির ফল মিলল শুক্রবার সন্ধ্যায়। বাংলাদেশে একটি মার্কিন সেনা বিমানও ঢুকে পড়েছে বলে খবর। অবতরণের কয়েক ঘন্টা বাদে বিমান থেকে মার্কিন সেনাদের নামতে দেখা যায়। তারা উঠেছে বাংলাদেশের একটি অভিজাত হোটেলে। বিমান অবতরণ করে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে। আর এখান থেকে শিলিগুড়ির চিকেন নেক বলা যায় ঢিলছোড়া দূরত্বে, 100 কিলোমিটারেরও কম। কেন মার্কিন সেনা বিমান ঢাকায় দেখা গেল? কে তাদের আসার আমন্ত্রণ জানিয়েছে? এই নিয়ে না যমুনার বাসিন্দা মুখ খুলেছে, না উত্তরপাড়ার সর্বময় কর্তা জেনারেল ওয়াকারুজ্জামান। কিন্তু ভারত যে চুপচাপ বসে থাকতে নারাজ, সেটা এদিন বোঝা গেল সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর পাল্টা প্রস্তুতির মধ্য দিয়ে। সাউথ ব্লক থেকে ঢাকা এবং উত্তরপাড়াকে এই বার্তা দেওয়া হলো যে মারে বদলা মার। আগামী বছর বাংলাদেশে নির্বাচন হতে চলেছে। আর এই নির্বাচনকে সামনে রেখে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে তাদের আজ্ঞাবহ দলকে বাংলাদেশের মাটিতে পুনঃস্থাপন করার চেষ্টা করবে। আর এই হুমকিকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী উল্টো ভারতকে সেভেন সিস্টার্স দখলের হুমকি দিয়ে রাখছে। কেবল হুমকি দিয়ে রাখছে বললে ভুল হবে, কারণ কাজ এগিয়ে রাখছে। লালমনিরহাটের বিমান ঘাঁটি পুনরায় চালু এবং পাকিস্তানের সহায়তায় আধুনিক হাতিয়ার লালমনিরহাটে স্থাপন, এ সব কিছুই এই ইঙ্গিত দিচ্ছে। ভারতীয়দের বলতে চাই, ইটের জবাব পাথর দিয়ে দিতে জানে নতুন বাংলাদেশ। সেভেন সিস্টার্স সীমান্ত সংলগ্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প ও ঘাঁটি স্থাপনকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।